টাইফয়েড বা এন্টারিক ফিভার পানিবাহিত সংক্রামক রোগ। স্যালমোনেলা টাইফি নামক ব্যাকটেরিয়ার সংক্রমণে এটি হয়ে থাকে। দূষিত পানি ও খাবারের মাধ্যমে এই জীবাণু শরীরে ঢোকে। শিশু ও কম রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন ব্যক্তি এতে বেশি আক্রান্ত হয়। তাদের মধ্যে মৃত্যু ও বিকলাঙ্গের হারও বেশি। বিশ্বে প্রতি বছর প্রায় ৯০ লাখ মানুষ টাইফয়েডে আক্রান্ত হয়, মারা যায় প্রায় ১,১০,০০০। বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ায় টাইফয়েড অন্যতম বড় জনস্বাস্থ্য সমস্যা। টাইফয়েডের প্রকোপ থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে সারা দেশে প্রথমবারের মতো টিকা কার্যক্রম হাতে নিয়েছে সরকার। এজন্য স্কুলে স্কুলে দেওয়া হয়েছে নোটিশ। তাতে বলা হয়েছে টিকা পাবে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশু, যাদের সংখ্যা ৫ কোটির মতো হতে পারে বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। টিকা পেতে অনলাইনে সরকারি ওয়েবসাইট vaxepi.com এ নিবন্ধন করতে হবে। সেখানে শিশুর জন্ম তারিখ, জন্ম নিবন্ধন সনদ নম্বর, বর্তমান ঠিকানা ও ওয়ার্ড নম্বর, শিক্ষা প্রতিষ্ঠান এবং মোবাইল নম্বর দিতে হবে। এরপর ওই মোবাইলে মেসেজে আসা কোড দিয়ে নিবন্ধন সম্পন্ন করতে হবে। যেসব শিশু এখনো স্কুলে ভর্তি হয়নি, নিবন্ধনে তাদের বাড়ির পাশের শিক্ষা প্রতিষ্ঠান নির্দিষ্ট করে দিয়ে নিবন্ধন করতে হবে। রেজিস্ট্রেশন শেষ হলে ওই ওয়েবসাইট থেকেই টিকা কার্ড ডাউনলোড ও প্রিন্ট করা যাবে, যা টিকা দেওয়ার সময় সঙ্গে নিয়ে যেতে হবে। সরকারি চিঠিতে রেজিস্ট্রেশনের সময়সীমা ১২ আগস্ট পর্যন্ত উল্লেখ থাকলেও স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন মাসব্যাপী চলবে এই নিবন্ধন। বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে আগামী ১ সেপ্টেম্বর স্কুলে স্কুলে শুরু হতে পারে টিকাদান কর্মসূচি, চলতে পারে ১০ দিন। তবে টিকাদান শুরুর আগেই নিবন্ধন ও ডাটা এন্ট্রির কাজ শেষ করতে হবে। নির্ধারিত তারিখ ও সময়ে নির্বাচিত কেন্দ্রে গিয়ে টিকা নিতে হবে। ১ ডোজের এই টিকা শিশুকে ৩ থেকে ৭ বছর পর্যন্ত সুরক্ষা দেবে বলে জানা গেছে। সানজিদা ইসলাম, কালবেলা।